ভয়াবহ বিদ্যুৎ সংকটে বাংলাদেশ। দেশে লোডশেডিংয়ের পরিমাণ উঠেছে রেকর্ড ৩,৬৭১ মেগাওয়াটে। কোথাও কোথাও ২৪ ঘন্টায় ১২ ঘন্টা, আবার কোথাও ১৬ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না বলে অভিযোগ করেছেন গ্রাহকরা। তীব্র লোডশেডিংয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন রংপুর, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ ও বরিশালের মানুষ। ব্যাহত হচ্ছে কৃষি, ব্যবসা বাণিজ্য, শিল্প উৎপাদন ও স্বাস্থ্যসেবা। বিদ্যুৎ সংকটের অন্যতম কারণ গ্যাসের সরবরাহ কমে যাওয়া। বিদ্যুৎ কেন্দ্রগুলোতে আগে দৈনিক প্রায় ৯৯ থেকে ১০০ কোটি ঘনফুট গ্যাস দেওয়া হলেও এখন মিলছে মাত্র ৬৮ কোটি ঘনফুট। ফলে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনও কমেছে। এর সঙ্গে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ থাকা এবং ভারতীয় আদানি থেকে বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় সংকট আরও তীব্র হয়েছে। লোডশেডিংয়ের সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবন ও অর্থনীতিতে। যশোরে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় একটি পোল্ট্রি খামারে মারা গেছে ৪ শতাধিক মুরগি। আর পটুয়াখালীতে বিদ্যুৎ সংকটে বরফ উৎপাদন কমে যাওয়ায় শত শত মাছ ধরা ট্রলার সাগরে যেতে পারছে না। এদিকে মহেশখালীর ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল এখনও পুরোপুরি সচল হয়নি। চাহিদার তুলনায় গ্যাসের সরবরাহ ঘাটতি থাকায় বিদ্যুৎ সংকট কবে কাটবে, এখন সেটি বড় প্রশ্ন। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।